নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে জন্মছকে কি কি যোগ থাকলে রাহু আপনার জীবনে আপনাকে বিলিনিয়ার বানাতে পারে বা কোটিপতি বানাতে পারে। কোন সমস্ত যোগগুলো আপনার জীবনে রাহু অপার ধন সম্পত্তি, নাম, ফ্রেম, আপনার এতটা যোগ্যতা না থাকার সত্ত্বেও হঠাৎ করে আপনার জীবনে প্রচুর উন্নতি ঘটাতে পারে। কী সমস্ত যোগ রাহুর আলটিমেটলি ইন্ডিকেশন রয়েছে বার্চার্টে, সেগুলো নিয়ে একটা দীর্ঘ আলোচনা করবো। এমন অনুষ্ঠান সচরাচর আপনারা শুনবেন না। আপনারা অনেকেই দেখবেন যে অনেক মানুষের মধ্যে হয়তো এমন কোনো যোগ্যতা নাই, তারা জীবনে প্রচুর টাকা পয়সা পেয়েছে, প্রচুর অর্থ পেয়েছে, নাম, ফ্রেম, প্রতিপত্তি পেয়েছে, একটা সাধারণ স্ট্যান্ডার্ড থেকে বিলংস করে সে জীবনে অনেক দিক থেকে অনেক উন্নতি করেছে। তার বাচ্চারে রাহুর এমন পজিশন তার জীবনে অনেক উন্নতির ক্ষেত্রে সহযোগিতা করে থাকে। রাহুর কোন সমস্ত অবস্থান রাহু মানুষের জীবনে অপার ধন সম্পত্তি বা জীবনে সার্বিক একটা হঠাৎ করে উন্নতির বাতাবরণ তৈরি করে, সেই ব্যাপারটা নিয়ে আপনাদের কাছে একটা টোটাল ডিটেলসে আলোচনা করব। প্রথমে হলো, দেখুন, রাহু হচ্ছে আমাদের জীবনে সবসময় একটা অ্যাম্প্লিফাইং কারকগ্রহ হিসাবে রয়েছে। অর্থাৎ লাইফে সবসময় ট্রান্সফরমেশন, পরিবর্তন, যে কোনো বিষয়কে হঠাৎ করে কিছু প্রাপ্তি। রাহু হচ্ছে যে কোনো ব্যাপার থেকে আপনার হঠাৎ করে উন্নতির জায়গা কিন্তু রাহুর উপর ডিপেন্ড করে। রাহু যদি পজিটিভ থাকে, মানুষের জীবনে হঠাৎ করে মান সম্মান, প্রতিপত্তি, প্রচুর অর্থ লাভ, প্রচুর সম্পত্তি প্রাপ্তি, আইটি বা ক্রিয়েটিভ জায়গায় উন্নতি, পলিটিক্যালভাবে জীবনে উন্নতি, বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে জীবনে হঠাৎ করে উন্নতি। কিছু কিছু মানুষ হঠাৎ করে একটা ভাইরাল হয়ে গেল কোনো একটা বিষয় নিয়ে, হয়তো চা বিক্রেতা কেউ, সে হয়তো কি করছিল তার ঠিক নাই, এক সময় হঠাৎ করে কোনো একটা গান তার ভাইরাল হয়ে গেল। এই যে বিষয়টা, এটা কিন্তু রাহুর প্রভাবিত। বা এমন মানুষ, তার আদৌ এমন কোনো যোগ্যতা নাই, সে পলিটিক্যালভাবে এমনই একটা স্ট্রং পজিশনে চলে গেল যে একটা শিক্ষিত মানুষ দীর্ঘদিন ধরে চেষ্টা করছে তার জীবনকে উন্নতি করানোর, সে হয়তো সেটা পাচ্ছে না। এই যে হঠাৎ করে যে কোনো কিছু আনপ্রেডিক্টেবলভাবে কোনো কিছু পেয়ে যাওয়া, সেটা কিন্তু রাহুর প্রভাবিত। রাহু কিন্তু আমাদের লটারি থেকে শুরু করে আইটি, ক্রিয়েটিভ, মিডিয়া লাইন, সোশ্যাল মিডিয়া, নেটওয়ার্কিং সংক্রান্ত কাজ বা পলিটিক্যাল কাজ, এবং যে কোনো কালোবাজারি, ফাটকা কিছু লাভ, এগুলোর কারক। তো এগুলো রাহু কোন পজিশনে থাকলে মানুষের জীবনে অ্যাকচুয়ালি পজিটিভ ফল দেয়। কিন্তু রাহুর মানেই হচ্ছে একটা অ্যাম্প্লিফায়ের কারক। রাহু হচ্ছে অসম্ভব একটা অদমনীয়, যেটা একটা ডিজায়ার, যেই ইচ্ছা মানুষের কিন্তু কখনো পূরণ হয় না, আরও চাই আরও চাই, এই যে লোভও কিন্তু রাহু কিন্তু কারক। তো রাহু অ্যাকচুয়ালি কোন কোন ভাবে অ্যাকচুয়ালি এই ব্যাপারটা ক্রিয়েট করে। প্রথমে বলবো, রাহু যদি কারো বাচ্চারে 11 হাউসে অবস্থান করে, তার জীবনে হঠাৎ করে প্রচুর সম্পত্তি, অর্থ, তার জীবনে নাম, ফ্রেম, উন্নতির একটা বিশেষ কারক হয়ে দাঁড়ায় 11 হাউসে রাহু অবস্থান করলে। 11 হাউসে রাহু যদি যে ভাবটায় রয়েছে, সেই ভাবপতি যদি একটু স্ট্রং থাকে, এবং সেই 11 হাউসে রাহুর উপর যদি কোনো শুভ গ্রহের পেক্কা পড়ে, সেই রাহুই তাদের জীবনে একটা অপার ধন সম্পত্তি বা অর্থ প্রদান করতে বিশেষভাবে সাহায্য করে। কারণ এই রাহু তার জীবনের দীর্ঘদিনের কোনো আশা পূরণ বা স্বপ্ন পূরণ, তার জীবনে হঠাৎ করে কোনো উন্নতির ব্যাপার কিন্তু তৈরি করে দেয় যদি 11 হাউসে রাহু অবস্থান করে। কিন্তু এই রাহুর উপর শুভ গ্রহের প্রেক্ষাপটে হবে, এবং এই রাহুর উপর রাহু যে ঘরে অবস্থান করছে, সেই ভাবপতিকে একটু স্ট্রংলিভাবে অবস্থান করতে হবে। তাহলে ব্যাস, আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন। আপনার জীবনের অনেক অসম্ভবকে আপনি সম্ভব করতে পারবেন। 11 হাউসে রাহু কিন্তু জীবনে হঠাৎ করে উন্নতি করা বা জীবনের কোটিপতি বানানোর একটা বিশেষ যোগ কিন্তু তৈরি করে। নেক্সট চলে আসি, কারো জন্মছকে রাহু 10th হাউসে অবস্থান করে, দশমভাবে রাহু কিন্তু কর্মকেন্দ্রিক দিক থেকে হঠাৎ করে অনেক উন্নতি প্রদান করে। কিন্তু একটা কথা বারে বারে বলবো, রাহু যেহেতু ছায়াগ্রহ, রাহুর কোনো সেভ নেই, তাই রাহু অ্যাকচুয়ালি যেভাবে থাকবে সেই ভাবের অধিপতিকে অনেকটা স্ট্রং থাকতে হবে, এবং রাহুর উপর শুভ গ্রহের প্রেক্ষাপট পেতে হবে। তাহলে কিন্তু সেই রাহু সার্বিকভাবে শুভ ফল প্রদান করবে। তাই 10th হাউসে রাহু কিন্তু কর্মের দিক থেকে যথেষ্ট মান সম্মান, প্রতিপত্তি, পলিটিক্যাল জায়গায় বা আইটি প্রফেশনে, মিডিয়া লাইনে, বা যে কোনো রকমের কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছেন, 10th হাউসে রাহু কিন্তু তার জীবনে অনেক দিক থেকে কর্মের জায়গায় হঠাৎ করে উন্নতি প্রদান করে। 10th হাউসে রাহু তার মধ্যে কুটিল জটিল বুদ্ধির মাধ্যমে সে প্রফেশনাল ফিল্ডকে আরও বেশি উন্নত করতে পারে। কিন্তু যদি আপনি
সরল পথে চলেন, কারণ রাহুর পথ কিন্তু কখনো সরল হয় না। রাহুর পথ মানেই হচ্ছে বাঁকা পথ, রাহু মানেই হচ্ছে বুদ্ধি, রাহু মানেই কমপ্লিকেশন, রাহু মানেই জটিলতা কুটিলতা। তাই আপনাকে সবসময় জটিল বা কুটিলভাবে ভাবতে হবে। আপনি যদি মনে করেন যে রাহু থেকে সর্বদা বৃহস্পতি বা শুক্রের মতো সবসময় পজিটিভ ফল পাবেন, তাহলে কিন্তু ভুল করছেন। কারণ রাহুর কারকতা লুকিয়ে রয়েছে হচ্ছে জটিলতা বা কুটিলতার মধ্যে। বা রাহু মানেই হচ্ছে একটা চালাকির মাধ্যমে বা একটা ভরণ বা একটা ফেক ব্যাপার বা আলটিমেট যেটা আপনার কাছে নেই, আপনি সেটা প্রকাশ করছেন, সেই জায়গাটা আপনার মধ্যে রাখতে হবে। সহজভাবে কিন্তু রাহু কখনোই সুষ্ঠুভাবে ফল দেয় না। রাহুর ফল কিন্তু অনেক জটিল। রাহুর থেকে একটা শুভ ফল পেতে গেলে আপনাকে অনেক কমপ্লেক্স মাইন্ড হতে হবে, কমপ্লেক্স মেন্টালিটি হতে হবে, এবং আপনার মানুষকে পরিচালিত করা বা ম্যানিপুলেট করার এক অদ্ভুত ক্ষমতা কিন্তু রাখতে হবে। তবেই কিন্তু আপনি রাহু থেকে শুভ ফল লাভ করবেন। রাহুর প্রভাব মানে আপনাকে মাঝে মাঝে একটু ভুল ইয়েতে ভাসিয়ে নিয়ে চলে যাবে, সেই জায়গায় নিজেকে কন্ট্রোল করতে হবে। অনেক সময় দেখতে পাওয়া যায় অনেক অনেক মানুষ যারা কিন্তু প্রচুর অর্থবান হয়েছেন রাহুর প্রভাবে, কিন্তু তারা নিজেকে কন্ট্রোল করতে পারেননি। তাদের বাড়িতে হয়তো কোনো ভালো একটা সম্পর্ক আছে, সুন্দরী বউ আছে, কিন্তু তার শর্ত দেখা যাবে তারা হয়তো পরকীয়ায় লিপ্ত হয়ে গেছেন, ভুলভাল সম্বন্ধে আবদ্ধ হয়ে গেছেন, এবং তারা যে এই খুব সহজেই যেই জিনিসটা পেয়েছেন সেটা মর্যাদা দিতে পারেননি। তাদের যে লোভ, তাদের যে ভোগের বাসনা তাদের কিন্তু বিপথে নিয়ে গেছে। রাহু মানেই কিন্তু এই ব্যাপারটাকেও কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। তাই আপনাকে কন্ট্রোল করতে হবে, কারণ রাহু হচ্ছে একটা অ্যাম্প্লিফাইং এনার্জি। রাহু যেমন জীবনে আপনাকে অনেক কিছু দেবে, তেমন কিন্তু রাহুর প্রভাবে যদি আপনি ভেসে চলেন সব সময়, তাহলে জীবনে অনেক কিছু কিন্তু হারাবেন। কারণ রাহুর চাহিদার কোনো শেষ নেই, রাহুর খিদের কোনো শেষ নেই। রাহুর যেহেতু মাথা আছে কিন্তু তার যেহেতু ধর নেই, তার ইচ্ছা বা আশা বিশাল, কিন্তু তার মধ্যে পরিতৃপ্ত আসে না, তার মধ্যে স্যাটিসফ্যাকশন লেভেল কিন্তু থাকে না। তাই সার্বিকভাবে আরও চাই করতে করতে টেম্পোরারি প্লেজারের লেভেলে পড়তে পড়তে কিন্তু রাহুর প্রভাবে মানুষ কিন্তু তার জীবনকে অনেকটা জলাঞ্জলিতে দিয়ে দেয়। রাহু তার জীবনের বেসিক ব্যাপার, বেসিক মূল্যবোধ থেকে মানুষকে কিন্তু অনেকটা সরিয়ে দেয়। তাই মানুষের মধ্যে এই ধাপ্পাবাজি ব্যাপারটা এত পরিমাণ বেড়ে যায় যে মানুষ বুঝতে পারে না যে কোথায় ভুল করছে। এই জায়গায় আমাদের অবশ্যই রাহু থেকে পজিটিভ ফল পেতে গেলে রাহুর পজিটিভ ফলকে অবশ্যই নিজের জীবনের উন্নতির ক্ষেত্রে কাজে লাগাতে হবে। কিন্তু যদি আপনি রাহুর প্রভাবে ভেসে যান, তাহলে কিন্তু জীবনে অনেক সমস্যার মধ্যে পড়বেন। বোঝা গেল কি বললাম? যাই হোক, 10th হাউসে রাহু কিন্তু আপনার জীবনে কর্মকেন্দ্রিক ব্যাপারে, পলিটিক্যাল ব্যাপারে, এবং আপনার নাম, ফ্রেম, প্রতিপত্তি, সফটওয়্যার লাইনে বা সফটওয়্যার থেকে শুরু করে আইটি থেকে শুরু করে বা যে কোনো ধরনের ইন্টারনেট সংক্রান্ত কোনো কাজ, সোশ্যাল মিডিয়া সংক্রান্ত কোনো কাজেও অনেক উন্নতি প্রদান করে। এছাড়া সরকারি কোনো কন্ট্রাক্টরি কোনো ব্যবসা হোক বা মদের কোনো বিজনেস হোক, এই ধরনের ব্যবসা যেগুলো একটু লোকে হয়তো প্রথমে ভুরু কোঁচকায় কিন্তু বুঝতে পারে যে অনেক টাকা আছে, এমন একটা ব্যাপারেও কিন্তু রাহু অনেকটা পজিটিভ ফল দেয়। অন্যদিক থেকে ষষ্ঠভাবে রাহু কিন্তু জীবনে তার অনেক দিক থেকে প্রফেশনাল ফিল্ডে উন্নতি করে। যে কোনো ধরনের কম্পিটিশন সে কিন্তু জয়লাভ করতে পারে, তার মধ্যে জটিল কুটিল বুদ্ধির মাধ্যমে সে কিন্তু প্রফেশনাল ফিল্ডে অনেক উন্নতি করে। তার যে কোনো ধরনের প্রতিযোগিতায় সে জয়লাভ করে, শত্রুতাকে নির্মূল করতে পারে। তার জীবনে যতই শত্রুতা আসুক না কেন, সেই শত্রুতার জায়গাগুলোকে সে কিন্তু ঠেলে ফেলে দিয়ে এগিয়ে যেতে পারে ষষ্ঠভাবে রাহু থাকলে। ষষ্ঠভাবে রাহু কিন্তু আপনার লাইফে এমন এমন কমপ্লিকেট সিচুয়েশন তৈরি করে যেগুলো থেকে মনে হবে না আপনি বাঁচতে পারবেন, কিন্তু ষষ্ঠভাবে রাহু আপনার মধ্যে এমন কিছু বুদ্ধি দেয় যে বুদ্ধির মাধ্যমে আপনি জীবনে অপার ঐশ্বর্য ধন সম্পত্তি লাভ করতে পারেন। কিন্তু এখানেও একটা টার্ম অ্যান্ড কন্ডিশন থাকবে। সে টার্মস অ্যান্ড কন্ডিশন সেটাই থাকবে যে রাহু যেভাবে থাকছে সেই ভাবের অধিপতিকে ভালো থাকতে হবে বা রাহুর উপর শুভ গ্রহের প্রেক্ষাপট পড়তে হবে। না হলে কিন্তু রাহু সবসময় একটা আপনাকে ভুল পথে নিয়ে চলে যাবে, এই ব্যাপারটা দেখতে হবে। অন্যদিক থেকে যদি কারো বাচ্চারে রাহু থার্ড হাউসে অবস্থান করে, তার মধ্যে একটা ওভার কনফিডেন্স, তার মধ্যে পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি রাহু অনেক গুণে বাড়িয়ে দেয়। তার মধ্যে একটা ডিসিশন মেকিং পাওয়ার এক অন্য লেভেলের প্রদান করে, এবং তার মধ্যে যে কোনো আইটি বা সোশ্যালি কোনো কাজ করা, কোনো রকম নতুন কোনো বিজনেস, সেগুলো কিন্তু সেই জীবনে অনেক জয়লাভ করতে পারে। রাহুর মানেই হলো রাহুর মধ্যে রয়েছে একটা হঠাৎ করে উন্নতির ব্যাপার। রাহুর মধ্যে রয়েছে কিন্তু আপনার একটা কুটিল জটিল বুদ্ধির ব্যাপারটা কিন্তু প্রয়োজন রয়েছে। না হলে কিন্তু তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশে রাহু থাকলেই যে আপনি সবসময় শুভ ফল পাবেন তা নয়। রাহু কিন্তু একটু আপনার সবসময় সহজভাবে না ভেবে আপনাকে একটু
নির্যাস বা এক্সট্রাক্টেড ভার্সনে আপনাকে ভাবতে হবে, গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে যে আপনি কিভাবে কি বুদ্ধি দিয়ে মানুষকে প্রভাবিত করবেন, সেই জায়গাটা আপনাকে ভাবতে হবে। এমনকি দ্বিতীয়ভাবে বা লগ্নেও রাহু থাকলে যদি সেই রাহুকে সঠিকভাবে পরিচালিত করা যায় বা সঠিকভাবে অ্যাম্প্লিফাই করা যায়, সঠিকভাবে কাজে লাগানো যায়, সেই রাহু কিন্তু আমাদের জীবনে অনেক উন্নতির কারক হয়ে দাঁড়ায়। কিন্তু রাহুর ক্ষমতা হচ্ছে আনস্টেবল ক্ষমতা, এসি কারেন্টের মতো, কখনো আপ কখনো ডাউন, কখনো আপ কখনো ডাউন। তাই রাহুর ক্ষমতাকে পরিচালিত করতে গেলে আপনাকে আরও বেশি স্টেবিলাইজ হতে হবে, মাইন্ডের লেভেলে স্টেবল করতে হবে। রাহুর মন্ত্রপাঠ করা, রাহুর জন্য আপনার বিশেষ কিছু মন্ত্র রয়েছে, বিশেষ কিছু টোটকা রয়েছে। যেমন ধরুন, আপনারা যদি রাহুর নামে যদি পুজো দেন, সেক্ষেত্রেও কিন্তু রাহুকে শান্ত করতে পারবেন। এবং আপনি যদি একটু জটিলভাবে যে কোনো বিষয়টা ভাবেন, সেক্ষেত্রেও কিন্তু রাহু আপনার জীবনে অতুল ধন সম্পত্তি বা অর্থ দেবে। কিন্তু রাহুর থেকে আপনাকে কোনো কিছু পেতে গেলে আপনাকে কিন্তু সব সময় মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, আপনাকে সব সময় পলিটিক্যালভাবে ভাবতে হবে, সব বিষয়কে আপনার সুষ্ঠুভাবে পরিকল্পনা করতে হবে। কারণ রাহুর মধ্যেই রয়েছে কমপ্লেক্সিটি, সেই বিষয়টাকে আপনাকে ধীরে ধীরে কাজে লাগাতে হবে, তবেই কিন্তু আপনার জীবনে অতুল ধন সম্পত্তি বা ঐশ্বর্য পেতে পারেন। তবে বিশেষ করে রাহু যদি কোনোভাবে কেন্দ্রপতি বা কোনোপতির সঙ্গে কেন্দ্রে বা কোণে অবস্থান করে, সেক্ষেত্রে সেই গ্রহটা যদি ডিস্টার্ব না হয়ে যায়, তাহলে কিন্তু অনেক শুভ ফল লাভ করবেন। ঠিক আছে, তবে ডিস্টার্ব হতে পারে, বিশেষ করে রাহু যদি কোনোভাবে বৃহস্পতির সঙ্গে থাকে, চন্দ্রের সঙ্গে থাকে, সূর্যের সঙ্গে থাকে, সে যতই কেন্দ্রপতি বা কোনোপতি হোক না কেন, তার কারকতাটা অনেক গুণে নষ্ট করে দেয়। তাই আগে রাহু যদি এই সমস্ত গ্রহের সঙ্গে অবস্থান করে, যেই গ্রহই থাকুক না কেন, সেই গ্রহগুলোকে অ্যাম্প্লিফাই না করলে কিন্তু রাহুর থেকে পজিটিভ ফল পাওয়া খুব চাপের হয়ে যায়। কারণ রাহু হচ্ছে ছলনাময়িতার কারক গ্রহ, রাহু হচ্ছে রহস্যময়িতার কারক গ্রহ। এমন কিছু মানুষ থাকে, দেখবে মুখে অনেক কিছু বলে, কিন্তু তার অন্তরে বিষ রয়েছে, তার অন্তরের মধ্যে কুটিলতা জটিলতা এই ব্যাপারটা রয়েছে। এটা হচ্ছে রাহুর কারক। রাহু কিন্তু সব সময় তার ছল কপটতা, কুটিল জটিল মেন্টালিটির মাধ্যমে সে কিন্তু তার নিজের কার্যসিদ্ধি করার চেষ্টা করে। তাই রাহুর থেকে উন্নতি করতে গেলে আপনাকে সব সময় মাথা ঠান্ডা রেখে আপনার নিজের জীবনে প্ল্যানিং করতে হবে, আপনাকে সব সময় নিজের লজিককে কাজে লাগিয়ে চলতে হবে। কারণ এই আধুনিক জীবনে রাহুর প্রভাব না থাকলে এই জীবনে সঠিকভাবে আমরা কখনোই উন্নতি করতে পারবো না। কারণ এখানে যেমন বৃহস্পতি শুক্র যেমন আমাদের স্টেবিলাইজ করবে, আমাদের স্ট্রং করবে মেন্টালিটির দিক থেকে, বা চন্দ্র এই সমস্ত প্ল্যানেটগুলো, তেমন রাহুর কারকতার সাহায্যে আমরা কিন্তু কুটিল বা জটিল বুদ্ধির মাধ্যমে জীবনে এগিয়ে যেতে পারবো। যে কোনো পলিটিক্যাল দল বা যে কোনো পলিটিক্যাল বিষয়ে আলটিমেটলি কেন এমন ঘটনাটা ঘটলো, আমরা অনেক সময় বিভিন্ন মিডিয়াতে খুব প্রভাবিত হয়ে পড়ি, আমরা আবেগতাড়িত হয়ে পড়ি যে হ্যাঁ হ্যাঁ কত না কত ভালো হয়ে গেল। কিন্তু প্রকৃত রাহুর প্রভাবিত মানুষের মধ্যে তারা কিন্তু যে কোনো বিষয়কে খুব গভীরভাবে অ্যানালাইজ করতে পারে। রাহুর প্রভাবিত মানুষদের মধ্যে কিন্তু যে কোনো বিষয়ে ভেসে যাওয়ার প্রবণতা কম থাকবে, তারা কিন্তু অনেক বুদ্ধিমান হবে রাহুকে ভালোভাবে কাজে লাগানোর জন্য। কিন্তু রাহুর প্রভাবটা খুব বেশি থাকলে মানুষ অনেক সময় টেম্পোরারি প্লেজার, বিশেষ করে নেশা, যৌন প্লেজার, ঠিক আছে, সেক্সুয়াল মেন্টালিটিটা অনেক সময় মানুষের বাড়িয়ে দেয়। তো এই জায়গাগুলোকে নিজেকে কন্ট্রোল করতে হবে, তবেই কিন্তু আপনারা জীবনে অনেক উন্নতি করতে পারবেন। রাহুর মধ্যে রয়েছে চঞ্চলতা, রাহুর মধ্যে রয়েছে অস্থিরতা, রাহুর মধ্যে রয়েছে আনপ্রেডিক্টেবল ক্ষমতা, রাহুর মধ্যে রয়েছে হচ্ছে অস্থিরতার এই অস্থিরতাকে নিজেকে কিন্তু পরিত্যাগ করতে হবে। রাহুর যেমন পজিটিভ এনার্জিও রয়েছে, রাহুর মধ্যে ভোগবাদিতা রয়েছে, রাহুর মধ্যে সব বিষয়ে একটা মানে ডিস্যাটিসফ্যাকশন, এক সবসময় একটা লোভ কাজ করে, সব বিষয়ে একটা নতুনত্ব বিষয়ে কাজ করে। সেই ব্যাপারগুলোকে আপনাকে নিজের জীবন দিয়ে কন্ট্রোল করতে হবে, নিজেকে বুঝতে হবে। কারণ রাহুকে যদি এই ব্যাপারে কন্ট্রোল করতে না পারেন, তাহলে রাহু থেকে আপনি কখনই পজিটিভ ফল পেতে পারবেন না। রাহু আপনাকে কিন্তু অন্য বিষয় নিয়ে ভাসিয়ে নিয়ে যাবে। সেই বিষয়গুলো কিন্তু আপনাকে বুঝতে হবে, সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে, না হলে কিন্তু রাহু থেকে সম্পূর্ণভাবে আপনি উপকৃত হতে পারবেন না। তাই এই বিষয়গুলো যখন আপনি নিজে থেকে কন্ট্রোল করতে পারবেন, নিজের মাইন্ডকে যখন স্ট্রং করবেন, নিজের বুদ্ধিদীপ্ত ভাব দিয়ে যখন রাহুকে প্রভাবিত করবেন, তখন আপনার এই রাহুই আপনার জীবনে অনেক উন্নতি ঘটাতে সাহায্য করবে। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।